যারা নাকি কোরআনটাকে সিনায় নিবে, কোরআনটাকে আল্লাহু আকবার বুকে ধারণ করবে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাদের সম্মান সকলের উপরে উঠায় দিবে। আল্লাহর নবী বলেন ইউকালু লিসাহিবিল কুরআন ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। যারা নাকি কোরআন ওয়ালা ছিল, দুনিয়ার জমিনে কোরআনটারে বুকে ধারণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ডাক দিবেন আর বলবেন বান্দা পড়ো ওয়ারতাকি চলো কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। যেভাবে দুনিয়ার জমিনে তুমি তেলাওয়াত করেছিলা, আজকে তুমি হাসরের ময়দানে কোরআনটাকে তেলাওয়াত করতে থাকো। ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। তোমার স্থান সেখানেই হবে যেখানে তোমার আয়াত তেলাওয়াত করা শেষ হবে। অর্থাৎ যেই কটা আয়াত তুমি তেলাওয়াত করবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন এতটা জান্নাতের মালিক তোমাকে বানায় দিবে। এজন্য কোরআন তেলাওয়াতের অনেক ফজিলত হাদিস শরীফের মধ্যে। এইজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে ওই ব্যক্তির জন্য জান্নাত স্বয়ং নিজে তার জন্য অপেক্ষা করতে থাকে। কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে তিন প্রকার মানুষ এমন আছে, কোরআন তেলাওয়াতের কারণে, আল্লাহু আকবার, কোরআনের সুপারিশের কারণে জান্নাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী আরেক হাদিসের মধ্যে বলছেন, ইকরাউল কুরআন, তোমরা কোরআন তেলাওয়াত করো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। কেননা কোরআন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করেছে ওই ব্যক্তির জন্য সুপারিশ করতে থাকবে। আরেক হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর স্পষ্ট ভাষায় বলেছেন, আল কুরআনু শাফিউন মুশাফফাউন, কুরআন এমন সুপারিশকারী যার সুপারিশ গ্রহণ করা হবে, ওয়া মাহিল্লুন মুসাদ্দাকুন, এমন বিতর্ককারী যার বিতর্ক গ্রহণ করা হবে, ওয়া মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যেই ব্যক্তি কোরআনটাকে সামনে নিয়ে জীবন যাপন করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাত দান করবেন। ওয়া মান জাআলাহু খালফা যহরিহি সাকাতাহু ইলান নার, আর যে ব্যক্তি কোরআনকে পিছে রেখে জীবন যাপন করবে, কোরআন তাকে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিবে। এই জন্য আল্লাহর হাবিব সরকারে দু আলম রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহু আকবার, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে কোরআনের সুপারিশে তিন কিসিমের মানুষ সবার আগে জান্নাতে যাবে। এক নম্বর মুআল্লিমুল কুরআন, যারা নাকি কোরআন, আল্লাহু আকবার, কোরআনের শিক্ষক ছিল, কষ্ট করে কোরআন শিখাইছে ছাত্রদেরকে। হেফজখানায় যারা লেখাপড়া করে আমার সামনে তোমরা বসা আছো, আল্লাহু আকবার, কত কষ্ট করে কোরআন শিখতে হয়, তাহাজ্জুদের টাইমের আগে উঠতে হয়। এই জন্য এমনি এমনি শেখা হয় না, উস্তাদ আগে ভাগে ডাক দিতে হয়, ডেস্কের মধ্যে বাড়ি দেয়। এই বাড়ির আওয়াজ শুনে সমস্ত ছাত্ররা উঠে, ঘুম থেকে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে এরপরে কোরআনটারে তেলাওয়াত করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা তুমি তো কোরআন খুলে আল্লাহু আকবার তেলাওয়াত করতে শুরু করে দিয়েছো, এটা তো দুনিয়ার মানব রচিত কোনো কালাম না। বান্দা তুমি কোরআন তেলাওয়াত করতেছো মানে আমি আল্লাহ তোমার সাথে কথা বলতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, দুনিয়ার এমপি, মন্ত্রী, মিনিস্টার, এদের সাথে কথা বলার জন্য তাদের নির্ধারিত সময় মতো তাদের সাথে কথা বলতে হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যিনি গোটা বিশ্বকে বানাইলেন, আসমান জমিন যিনি সৃষ্টি করলেন, গ্রহ নক্ষত্র যিনি সৃষ্টি করেছেন, এমন মহান রবের সাথে কথা বলার জন্য কোনো নির্ধারিত সময়ের প্রয়োজন নাই, কোনো নির্দিষ্ট সময়ের প্রয়োজন নাই, কোনো মানুষের প্রয়োজন হয় না। কোনো বান্দা যদি পবিত্রতা অর্জন করে আল্লাহর কালাম
আরম্ভ করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সাথে কথা বলতে শুরু করে দেয়। এই জন্য 1 নম্বর মুআল্লিমুল কোরআন, যারা নাকি কোরআনের শিক্ষক হয় আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তাকে জান্নাত দিয়ে দিবে। 2 নম্বর মুতাআল্লিমুল কোরআন, যারা নাকি কোরআনের ছাত্র হবে, কোরআন কষ্ট করে শিখে, আল্লাহু আকবার, 2 নম্বরে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবে। কোরআন যারা শিখে, এই দুনিয়ার জমিনে মানুষের কাছে কিছু কিছু মানুষ এমন আছে দুনিয়াতে যারা কোরআনওয়ালাকে দেখতে পারে না, হাফেজ দেখতে পারে না, আলেম দেখতে পারে না। ও ভাই, তুমি যে ব্যক্তি হও না কেন, তুমি আলেম দেখতে পারো না, হাফেজ দেখতে পারো না, আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট ছোট বাচ্চাদের কারণে, হাফেজ আলেম হক্কানি আলেমদের কারণে আল্লাহ দুনিয়া টিকায় রাখছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে সুন্দর করে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, ওই ব্যক্তি হলো সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ যে ব্যক্তি কোরআন শিখে এবং শিক্ষা দেয়। আর ভাই, তোমার কাছে দাম না থাকলো, তোমার কাছে সাইরানার মুরব্বি হতে পারে, তোমার কাছে নারা ক্ষেতের মৌলবি হতে পারে, কিন্তু আল্লাহর কাছে এই মানুষটার দাম আসমান এবং জমিনের মধ্যে সমস্ত মানুষের থেকে যে ব্যক্তি কোরআন শিখে এবং শিখায়, এই ব্যক্তির দাম আল্লাহর কাছে, আল্লাহু আকবার, সব থেকে বেশি। কথা বলেন ঠিক কিনা? তোমার কাছে সম্মান না থাকতে পারে, আল্লাহ এদেরকে সম্মান দিয়েছেন, আল্লাহ এদেরকে সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন আল্লাহর কোরআনের কারণে, কালামের কারণে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে স্পষ্ট ভাষায় বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, যে ব্যক্তি নাকি ইলমে দ্বীন শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেয়। বান্দা, তুমি ইলম শিক্ষা করার জন্য আমার ওহীর ইলম, আমি আল্লাহ ওহীর মাধ্যমে যেই জ্ঞান আমি আল্লাহ তাআলা প্রেরণ করেছি, পাঠাইছি, এই জ্ঞান শেখার জন্য তুমি রাস্তা অতিক্রম করতেছ, আমি আল্লাহ বান্দা তোমার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিলাম। ভিন্ন হাদিস শরীফের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন, মান খরাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ, যেই ব্যক্তি ইলমে দ্বীন শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয়ে গেল, ওই ব্যক্তি আল্লাহর রাস্তায় বের হয়ে গেল। হাত্তা ইয়ারজিআ, সে যতক্ষণ পর্যন্ত না ঘরে ফিরে আসে, সে যতক্ষণ পর্যন্ত না ঘরের মধ্যে আসে, ঘরের মধ্যে আসার আগ পর্যন্ত ওই আল্লাহর বান্দা আল্লাহর রাস্তায় থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যারা ইলম শিখে, যারা কোরআন শিখে, এদের জন্য সমুদ্রের মাছ পর্যন্ত দোয়া করতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেক হাদিসে আল্লাহর নবী বলেন, ওয়া ইন্নাহু লা ইস্তাগফিরু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি হাত্তাল ইতানু ফি জাওফিল মা। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, যে ব্যক্তি নাকি ইলমে দ্বীন শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয়ে গেল, ওই ব্যক্তির জন্য আল্লাহু আকবার, সমুদ্রের মাছ থেকে নিয়ে গর্তের পিপিলিকা পর্যন্ত ওই বান্দার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যারা নাকি কোরআন শিখে, আল্লাহু আকবার, তাদেরকে 2 নম্বরে জান্নাত দিয়ে দিবে। ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি, তার নাম হলো আহমদ আল গাজালি, তার আসল নাম হলো আহমদ আল গাজালি। ইমাম আহমদ আল গাজালি রাহমাতুল্লাহি আলাইহি মক্তবে লেখাপড়া করে প্রতিদিন মাদ্রাসায় দেরি করে যায়। উস্তাদ জিজ্ঞাসা করলো, হে গাজালি, প্রতিদিন তুমি
মাদ্রাসায় দেরি করে আসো, তার কারণটা কি? আজকে যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহু আকবার উযর না পেশ করবা, কোন কারণে তুমি দেরি করে আসো? উযর যতক্ষণ পর্যন্ত পেশ না করবা ততক্ষণ পর্যন্ত হাদিসের দরস শুরু হবে না। উস্তাদ জিজ্ঞাসা করলো, হে ইমাম গাজালি, প্রতিদিন মাদ্রাসায় দেরি করে আসো কেন, তার কারণটা কি? আহমদ আল গাজালি ডাক দিয়ে বলে, হুজুর আমি যখন রাস্তা দিয়ে আসি, রাস্তা দিয়ে আসার সময় আমি তাকায় দেখি আমার পায়ের নিচে সবুজ পাখিগুলোর ডানা আমার পায়ের নিচে বিছায়া দেয়। সবুজ পাখির ডানাগুলো বিছায়া দেয়, এই পাখির ডানাগুলো আমার পাড়া দিতে মন চায় না। আমি বেঁচে বেঁচে আসতে আসতে আমার দেরি হয়ে যায়। আল্লাহু আকবার। ইমাম গাজালি যখন এই কথা বললেন, হুজুর ডাক দিয়ে বলে, হে আহমদ আল গাজালি, শোনো রে, আল্লাহু আকবার, হাদিস পড়াইছি, নবীজির হাদিস। নবীজি হাদিস শরীফের মধ্যে বলছেন, যারা নাকি ইলমে দ্বীন শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয়, আল্লাহ তাআলার অসংখ্য গণিত ফেরেশতারা ওই বান্দার পায়ের নিচে পাখা বিছায়া দেয়। এই হাদিস এতদিন পর্যন্ত পড়াইছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন একটা চক্ষু দান করেছেন, যেই চক্ষু দিয়া ওই নূরের পাখাগুলো, ওই নূরের আল্লাহু আকবার ফেরেশতাদের পাখাগুলো তুমি দেখতে পেরেছো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য 2 নাম্বার যারা জান্নাতে যাবে, মুতাআল্লিমুল কোরআন, যারা কোরআনের আল্লাহু আকবার ছাত্র হয়, এদেরকে আল্লাহ তাআলা 2 নাম্বার জান্নাত দিয়ে দিবেন। 3 নাম্বার, এখন কথা হলো যে যারা কোরআন শিখে, যারা শিক্ষা দেয়, এরাই জান্নাতে যাবে। তাহলে আমরা যারা শিক্ষাও দেই না, শিখিও নাই, তাহলে তাগর উপায় কি? তাগর জন্য নবীজি বলছেন, মুহিব্বুল কোরআন, কোরআনকে মুহাব্বত করো, ভালোবাসো। কোরআনকে যদি মুহাব্বত করতে পারো, ভালো যদি বাঁচতে পারো, আল্লাহ তাআলা তোমাকে 3 নম্বরে জান্নাত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ।